শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি ভালো। আমার নাম অয়ন। আমি মাঝে মাঝে বিভিন্ন বইয়ের পাঠ প্রতিক্রিয়া নিয়ে টুকিটাকি লেখালেখি করি, আবার সেগুলো থেকে মাঝে মাঝে কিছু ভিডিওও বানাই, বিশেষ করে যে বইগুলো আমার খুব ভালো লাগে সেগুলো নিয়ে। আজকে তেমনই একটা বই নিয়ে কথা বলতে হাজির হয়েছি। বইটির নাম সফরনামা। লিখেছেন আমাদের প্রিয় সিদ্দিক আহমেদ, আর বইটি প্রকাশ করেছেন ঋদ্ধ প্রকাশ। সফরনামা বইটা বেটা রিডার হিসেবে পড়ার সুযোগ হয়েছিল আমার। এক কথায় বলতে গেলে বইটা পড়ে বিমোহিত হয়ে গেছি। সিদ্দিক আহমেদের লেখার ভক্ত আমি আগে থেকেই। এই বইয়ে যেন তিনি নিজেকে ছাড়িয়ে গেছেন। আবার নির্দ্বিধায় বলতে পারি, সফরনামায় সিদ্দিক আহমেদের লেখন শৈলী স্বর্ণবাজার থেকেও ভালো হয়েছে। আর ভালো লেগেছে তিনি যেমন অপরূপ করে প্রকৃতির ছোট ছোট বর্ণনা এনেছেন। আহা, এই জিনিসটা যে কি দারুণ ভাবে ফুটে উঠেছে সফরনামা বইটাতে। তার লেখায় একটা ভিন্ন মাত্রা যোগ করেছে। সফরনামা বইটাই 1971 সালে রইস নামের এক খানদানি চোর এবং লাবু নামের এক কিশোরের কয়েকদিনের যাত্রার কথা বর্ণিত হয়েছে। সেই সাথে উঠে এসেছে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা, রাজাকার আলবদরদের বিভৎসতা, সাধারণ জনগণের অসহনীয় দুর্ভোগ, মুক্তিযোদ্ধাদের কার্যক্রম, বীরত্ব, আত্মত্যাগ আর মুক্তিযুদ্ধের লড়াই। 1971 আমাদের কাছে একটা আবেগ, মুক্তিযুদ্ধ আমাদের পরিচয়। সেটারই পটভূমিকায় একটা থ্রিলার লিখেছেন এবার সিদ্দিক আহমেদ। কিন্তু শুধু থ্রিলারেই আটকে থাকেনি, বইটা থ্রিলারের থেকেও বেশি কিছু হয়ে দাঁড়িয়েছে, হয়ে উঠেছে অসাধারণ মানবিক একটা গল্প। হ্যাঁ, যে কোনো সার্থক থ্রিলারের মতো সফরনামাও আপনাকে বইয়ের পাতায় আটকে রাখবে। ঠিক ব্রেকনেক পেসের থ্রিলার এটা নয়, কিন্তু তাই বলে উত্তেজনা বা অ্যাকশনের কমতি পাবেন না কিন্তু। আর শেষের দিকের কি টুইস্টটাও আপনার ভালো লাগবে। যদিও সচেতন পাঠক মাত্র এই বইটা পড়ার সময় হয়তো বুঝতে পারবেন একটা কিছু আছে শেষে গিয়ে। কিন্তু একটা কথা বলতে পারি, থ্রিলারের দুটো অত্যাবশ্যকীয় উপাদান, ইনক্রিজিং টেনশন এবং সাসপেন্সের সাথে পাঠককে পাতা উল্টাতে বাধ্য করা, এবং কোনো এক ধরনের রেস এগেইনস্ট দ্য টাইম বা কোন রকমের একটা চেস, দারুণ ভাবে প্রতিফলিত হয়েছে সফরনামা বইটাতে। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে থ্রিলার হলেও মানব মনের আবেগ এবং অনুভূতিগুলো অদ্ভুত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বইটাতে। সিদ্দিক আহমেদ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার আর রাজাকার বাহিনীর ভয়াবহতা, সেই সাথে সাধারণ মানুষের অসহায়ত্ব এমন ভাবে তুলে ধরেছেন, সেই সাথে মানুষ যে জাতেরই হোক না কেন মানবিকতা যে সবার মধ্যেই আছে সেটাও কলমের এক খোঁচায় দেখিয়ে দিয়েছেন। জাস্ট অসাধারণ। সেজন্যই গল্পটাকে শুধু থ্রিলারে আটকে রাখতে পারছি না। এটা অসাধারণ মানবিক একটা উপন্যাস। কিছুটা অতৃপ্তি অবশ্য থেকে গেছে উপন্যাসের সমাপ্তিতে, ঠিক পিন পয়েন্ট করে বলতে পারবো না, কিন্তু মনে হচ্ছিল শেষে কি যেন একটা হলে ভালো হতো। তবে বইটার আদ্যপান্ত বিবেচনা করে সেটাকে নিছক একটা ক্ষুদ্র অংশ বলতে বাধ্য হব। মোটের উপর যেরকম আগ্রহ নিয়ে সফরনামার জন্য অপেক্ষা করছিলাম, বইটা তার প্রায় শতভাগ পূরণ করেছে। সফরনামা সত্যিই সার্থক নামা। আপনি যদি থ্রিলার পড়তে ভালোবাসেন, মুক্তিযুদ্ধের উপর যদি আপনার একটু আগ্রহ থাকে, আপনার অবশ্যই অবশ্যই সফরনামা বইটা পড়া উচিত। কারণ এটা মুক্তিযুদ্ধ, থ্রিলার এবং মানবিকতার মিশেলে অসাধারণ একটা উপন্যাস। আপনি কি পড়েছেন সফরনামা? কমেন্টে জানান। আর আপনারা যদি বই পড়তে ভালোবাসেন, বইয়ের রিভিউ শুনতে ভালোবাসেন, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমরা আবার আসবো নতুন নতুন বইয়ের গল্প শোনাতে। ততদিন পর্যন্ত বিদায়। হ্যাপি রিডিং।